Tripura hasteo buri tei chirairokni sakao satok pitok khlaimung rok kasunani sanai DJP ni thani deputation biboilaika All India Lawyers Association for Justice tei Tripura unit ni bukhak tei hasteo jetike buri tei chirairokni sakao satok pitok khlaijagai tongkha samung sitra rok agari tongkha aborokno kasunani sanai police sodor habanok thangai Director General of Police DGP ni thani deputation ribuilaika deputation yafarmuni jora tongo haste convener advocate Mrinmoy Das hoda hamkrai samung tangnai Sopon Bonik khobui tongo AILAJ eba All India Lawyers Association for Justice ni juda juda member rok burirok ni shaka chereruni shaka satok pitok khlainai rokno romoi majra nani sanmugoti salaika borok আজকে আমরা অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস ত্রিপুরা ইউনিটের পক্ষ থেকে রাজ্যে ক্রমবর্ধমান যে নারী নির্যাতন এবং শিশু নির্যাতন যে সংগঠিত অপরাধ যে সংগঠিত হচ্ছে তাকে কিভাবে আয়ত্তে আনা যায় এবং কিভাবে দ্রুত বিচারের ব্যবস্থা করা যায় তার জন্য আমরা আমাদের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের সাথে আমরা একটা সাক্ষাৎ করার জন্য আমরা এখানে এসেছি এবং এর সম্পর্কিত ইদানিংকালের 6টি মামলা নিয়ে আমরা ওনার সাথে সাক্ষাৎ করার জন্য অনুরোধ জানিয়েছিলাম। উনি আজকে আমাদের সময় দিয়েছেন। ইদানিংকালের যে আমরা 6টি মামলা নিয়ে আজকে আমাদের এখানে আসা, তার মধ্যে প্রথম হচ্ছে শ্রীনগর PS FIR নাম্বার 16/2026, যা আপনারা জেনে থাকবেন যে আনন্দনগর স্কুলে একটি পক্সো মামলা একটা অপরাধ সংঘটিত হয়েছে। একজন মাইনর নাবালিকা মেয়ের সাথে ধর্ষণের ঘটনা। সেই মামলাটায় যেন অপরাধী দ্রুত শাস্তি হয় এবং তদন্ত সঠিকভাবে দ্রুত সম্পন্ন করা হয় এবং চার্জশিট দ্রুত জমা দেওয়া হয়, সেই বিষয়ে আমরা ওনার সাথে আজকে কথা বলবো এবং অনুরোধ জানাবো। দ্বিতীয় মামলা যেটি রয়েছে, আপনারা শুনে থাকবেন যে শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে মনীষা দাস যে একটা আনন্যাচারাল ডেথ যে সংঘটিত হয়েছে, সেই ব্যাপারে আমরা ওনার সাথে কিছু আমাদের মতামত ব্যক্ত করব এবং আমরা জানতে পেরেছি যে ওইখানে যে লেবার লর প্রচণ্ডভাবে ভায়োলেশন অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন সোর্স মারফত আমরা জানতে পেরেছি। সেই বিষয়ে ওনার সাথে আলোচনা করব কিভাবে এই বিষয়গুলো উনি দেখেন এবং কিভাবে সমাধান করা যায়। তৃতীয় যে বিষয়টা যে মামলাটা নিয়ে আমরা এসেছি সেটা হচ্ছে মনু PS-এর মামলা নম্বর FIR নাম্বার 9/2026, যেখানে গ্যাংরেপের মতো একটা জঘন্য অপরাধের মামলা হয়েছে। সেটা পত্রিকায় বা মিডিয়ায় সেইভাবে প্রকাশ পায়নি, কিন্তু আমাদের অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিসের গোচরে সেই বিষয়টা এসছে যে গ্যাংরেপের ঘটনা এবং অভিযোগ এখনও অভিযোগ এবং কিছু অপরাধী হয়তো অ্যারেস্ট হয়েছেন। তো এটার তদন্ত যেন দ্রুত সম্পন্ন করা হয়, তার জন্য আমরা অনুরোধ রাখবো। চতুর্থ যে বিষয়টা হচ্ছে টাকারজলা থানায় FIR নাম্বার 21/2026, আপনারা হয়তো জেনে থাকবেন একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং ভায়োলেন্ট একটা ফিজিক্যাল একটা অ্যাসল্ট একজন মহিলার সাথে, খুব মধ্যযুগীয় বর্বরতা বলবো, সেই ধরনের একটা ঘটনা হয়েছে। সেই বিষয়টায় এখন পর্যন্ত 6 জন আমাদের জানা মতো 6 জন অ্যারেস্ট হয়েছেন এবং আরও অপরাধী যারা বাইরে ঘুরছেন তাদের কীভাবে দ্রুত আইনের আওতায় আনা যায় এবং দ্রুত এই তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা যায়, যেন অপরাধীরা কোনোভাবেই ছাড়া না পেয়ে যায়, সেই বিষয়টা আমরা আলোচনা করব। পঞ্চম এবং ষষ্ঠ বিষয়, দুইটি বিষয় হচ্ছে আমাদের বধূ নির্যাতন সম্পর্কিত। দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে পণের দাবিতে বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন এবং দেশের বিভিন্ন জায়গায় পণের দাবিতে গৃহবধূদের উপর একটা বিশাল অত্যাচার এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের কোনো ক্ষেত্রে হত্যা, কোনো ক্ষেত্রে আত্মহত্যা, বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। তো সেগুলোকে কীভাবে আমরা সমাধান করতে পারি এবং অপরাধীরা যেন কোনোভাবেই ছাড়া না পায় এবং দলমত নির্বিশেষে যেন সামগ্রিক জনগণ এগিয়ে আসে এই বধূ নির্যাতনের ব্যাপারগুলোতে, সেই ব্যাপারে আমরা ডিআইজি সাহেবের সাথে আমরা দেখা করব এবং এই যে FIR জমা পড়ছে, দেখা গেছে যে FIR নেওয়া হচ্ছে 103 যেটা মার্ডারের সেকশন, কিন্তু পরবর্তী সময়ে তদন্তক্রমে দেখা গেছে যে
সুইসাইড 108 অ্যাবেটমেন্ট অফ সুইসাইড এই ধরনের ধারা চলে আসছে। তো কোনোভাবেই যেন সত্যিকারের অপরাধীরা যেন কোনোভাবেই ছাড়া না পায়, সে বিষয়ে আমরা ডিআইজি সাহেবের সাথে আজকে ডিজিপি সাহেবের সাথে আমরা দেখা করব এবং আমাদের মতামত আমরা ব্যক্ত করব। গৃহবধূদের মধ্যে একজন রয়েছেন শিউলি দেবনাথ এবং আরেকজন রয়েছেন তানিয়া নমক। দুটোই এখানে দেখা যাচ্ছে যে আত্মহত্যা স্বরূপ পুলিশ চার্জশিট এরকম আমাদের ভিতরে এসছে। আমরা চাইব যে পণের জন্য যে নির্যাতন, সেই ধারাগুলো যেন এর সাথে যুক্ত করা হয়, সেই বিষয়ে আমরা অনুরোধ রাখব। আজকে মূলত এই বিষয়গুলোই আমরা নিয়ে আসছি এবং বিভিন্ন নারী সংগঠিত যে অপরাধ, এই অপরাধে যেন দ্রুত বিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় এবং উপর থেকে পুলিশের মহল থেকে যেন মনিটরিং করা হয়, পর্যায় কমিশন মনিটরিং করা হয়, সেই বিষয়ে আমরা অনুরোধ করার জন্য ওনার সাথে আজকে আমাদের দেখা করার মূল বিষয়। আমি অ্যাডভোকেট মৃন্ময় দাস, কনভেনার অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস। 10-12 pioneer ba oe kya kotma kaham Dyna Group of Institute Bangalore to free admission. 3 eligible students ba oe government scholarship puri anai. Roni courses available to GNM and BSc Nursing, BBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee ni ba oe hinke na 199 mani ke government scholarship by na pore mai nai. Hostel fee moha 4500 monthly mari nai. Seats soha limited and ba oe Dai free number of contact khedi to admission la rodi. Shape your future with technology at NALED Agartala. Under NALED, deemed to be University of Ministry of Electronics and IT, Government of India. Admissions for the 2026 to 27 academic session is going on. Choose from industry-focused programs including Diploma in Computer Science and Electronics Engineering, BCA, BTech in Computer Science and MTech in Data Engineering. Experience modern learning with advanced labs, expert faculty, paid internships, placement assistance, startup support, transport facility and hostels for boys and girls. Tuition fees are free for SC and ST candidates. For enquiries, contact 0381 239 1010 or 8794 822 459.